চলো চলো আমার প্লাস্টিকের গুঁড়া তাড়াতাড়ি ফুলে বড় হয়ে যাও, যতক্ষণ না ফুলবে আমি বিক্রি করতে পারবো না। এই যে ফুলিয়ে দিয়েছি না প্লাস্টিকের গুঁড়া, এখন কেউ বুঝতেই পারবে না যে এটা প্লাস্টিকের গুঁড়া। এখন কেউ আসার আগে এই পাম্পারটা লুকিয়ে ফেলি যাতে কেউ বুঝতে না পারে। আরে মনে হচ্ছে গুঁড়া দেখার জন্য ব্যাপারী চলে আসছে। ওই দেখ ভাই একটা গুড়া। হ্যাঁ আমি এটাই দেখতেছি, গুড়া তো অনেক মোটা তাজা আছে। আরে ভাই এরকম গুড়া তো আমরা জীবনে দেখি নাই, এটা কিনে নিলে ভালো দামে বিক্রি করতে পারবো। হ্যাঁ ভাই তুই ঠিকই বলেছিস, এই গুড়া কখনোই হাতছাড়া করা যাবে না। চল মালিকের সাথে কথা বলি। হ্যাঁ চল। আরে ভাই গুড়া কি আপনার? এটা তো অনেক মোটা তাজা আছে। আরে ভাই গুড়াটা তো আমার, এটা একদমই আসল। আচ্ছা যাই হোক, গুড়া আমার খুব পছন্দ হয়েছে, এটা আমার গুড়ির জন্য নিব। এখন বলেন কত টাকা দিতে হবে? জি জি, এটা বেশি দাম দিতে হবে না, শুধুমাত্র 4 লাখ টাকা দিলেই হবে। হ্যাঁ 4 লাখ টাকা, এটা খুব বেশি টাকা না? আরে ভাই চুপ কর, কোনো কথা বলিস না। আমরা এই দামে গুড়াটা নিয়ে নিই, এটা থেকে আমাদের অনেক লাভ হবে। ঠিক আছে আমরা 4 লাখ টাকাই দিব। হ্যাঁ তাড়াতাড়ি দাও, আমাকে কাজে যেতে হবে। এই নাও পুরো 4 লাখ টাকা আছে। 1 2 3 4 5 6। হ্যাঁ ঠিক আছে, পুরো 4 লাখ টাকাই আছে। এখন থেকে গুড়াটা তোমাদের, আমি এখন যাই। তার আগে বন্ধুরা, তোমরা যদি এই দুইটা ছবি পছন্দ করে থাকো তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে বুঝে নেবে তোমরা এই ছবি দুটো ভালোবাসো না। আর কমেন্ট বক্সে বলে যাও 1 না 2। আরে ভাই এই দৌড়ে কেন যাচ্ছে? চলো ভাই গুড়া নিয়ে হাটে চলে যাই। হ্যাঁ চল। আরে ভাই এটা কি হয়ে গেছে? এটা তো প্লাস্টিকের গুঁড়া মনে হচ্ছে, আমাদেরকে বোকা বানিয়ে চলে গেছে।